হ্যালো গাইজ, আমি এখন আছি হাওড়া স্টেশনে। এই হাওড়া স্টেশন থেকে আমি এখন যাচ্ছি সাঁতরাগাছি থেকে 6:45 যে দীঘা লোকাল আছে, যেটা মেচেদা হয়ে দীঘা যায়, সেই লোকাল ট্রেনটা আমি ধরবো। আর এই যে আমার পিছনে দাঁড়িয়ে আছে আমতা লোকাল, এই আমতা লোকাল ধরেই আমি যাব সাঁতরাগাছি স্টেশনে। তো চলো তাহলে সাঁতরাগাছি যাওয়া যাক। সাঁতরাগাছি গিয়ে ওখান থেকে দীঘা লোকাল ধরে আমি নামবো হচ্ছে রামনগর, কারণ আমি শঙ্করপুর বিচে যাব, দীঘা শঙ্করপুর সি বিচ, সেখানে যাব। তো তার জন্য রামনগর নামতে হবে। তো চলো তাহলে যাওয়া যাক। তো গাইজ, আমি এখন আছি সাঁতরাগাছি স্টেশনে। তো সাঁতরাগাছি থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে দীঘা যাব। তো গাইজ, সাঁতরাগাছি স্টেশন থেকে যে 6:45 সাঁতরাগাছি দীঘা লোকাল যে ট্রেনটা আছে, ওই ট্রেনটা আমি পাইনি। আমি যখন এসে দেখলাম ট্রেনটা বেরিয়ে গেছে। তো তারপরেই তাম্রলিপ্ত এক্সপ্রেস, এই ট্রেনটা তারপরেই আসবে, এটাও দীঘা যাবে। আমি নামবো রামনগর। তো তাম্রলিপ্ত এক্সপ্রেসও রামনগর দাঁড়াবে। তো আমি ওই জন্য তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে নিয়েছি। আর তাম্রলিপ্ত এক্সপ্রেস ওই লোকাল ট্রেনটার আগেই রামনগর স্টেশনে পৌঁছে দেবে। তো আমি ভেবেছিলাম রামনগর তাম্রলিপ্ত এক্সপ্রেস দাঁড়াবে না, কিন্তু দেখলাম না, রামনগর স্টেশনে দাঁড়াবে তাম্রলিপ্ত এক্সপ্রেস। তো সেখান থেকেই আমি শঙ্করপুর সি বিচ সেখানে যাব। শঙ্করপুর আর হচ্ছে তার পাশে আরেকটা বিচ আছে, সেটা হচ্ছে চাঁদপুর সি বিচ। তো চাঁদপুর সি বিচে আগে যাব, তারপরে সেখান থেকে শঙ্করপুর সি বিচে যাব। শঙ্করপুর সমুদ্র সৈকত হলো পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দীঘার কাছে অবস্থিত একটি কোলাহলমুক্ত সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতটিতে উপকূলরেখা বরাবর ঝাউ গাছ, ইউক্যালিপটাস গাছের বন সমুদ্র সৈকতের আকর্ষণ বাড়ায়। বঙ্গোপসাগরের মনোরম দৃশ্য উপভোগ ও ব্যস্ত নগরী জীবনের তাড়াহুড়ো থেকে দূরে প্রশান্তি খুঁজতে পর্যটকরা এখানে এসে থাকে। শঙ্করপুরে জেলেদের মাছ ধরা, সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। উত্তাল ঢেউ, ঝাউ ও ইউক্যালিপটাস বন, লাল বালুর সমুদ্র সৈকতে খালি পায়ে হাঁটতে চাইলে আপনাকে আসতে হবে দীঘার পার্শ্ববর্তী শঙ্করপুর ভার্জিন সমুদ্র সৈকতে। আমরা এখন এসে পড়েছি কোলাঘাট ব্রিজের কাছে। নিচ দিয়ে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদী। এই কোলাঘাট ব্রিজের উপর থেকে রূপনারায়ণ নদীর অপরূপ সৌন্দর্য দেখা যায়। পাশাপাশি দুটো সেতু এখান থেকে লক্ষ্য করা যায়, একটা রেলওয়ে ব্রিজ আর একটা সড়ক পরিবহনের জন্য ব্রিজ। সড়ক পরিবহনের জন্য যে ব্রিজটা রয়েছে, সেই ব্রিজের নাম হলো শরৎ সেতু। হাওড়া স্টেশন থেকে সাঁতরাগাছি হয়ে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে আমি চলে এলাম রামনগর স্টেশনে। হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে রামনগর স্টেশনে আসার ভাড়া হলো 40 টাকা, আর এক্সপ্রেস ট্রেন বা তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে রামনগর স্টেশনে আসার ভাড়া হলো 90 টাকা। লোকাল ট্রেনে করে রামনগর স্টেশনে আসতে গেলে 6:45 সাঁতরাগাছি থেকে দীঘা লোকাল ধরতে হবে। হ্যালো গাইজ, আমি এখন আছি রামনগর স্টেশনে। তাম্রলিপ্ত এক্সপ্রেসে করেই এলাম, সাঁতরাগাছি থেকে উঠেছিলাম, যেহেতু দীঘা লোকালটা পাইনি বলে। এখান থেকে দেখব কি পাওয়া যায়, আর তারপরেই এখান থেকে যাব শঙ্করপুর সি বিচে। রামনগর স্টেশনে তো আসা যায় খুব সহজে, কিন্তু তারপরে হচ্ছে একটা প্রবলেম হতে পারে। সেটা হচ্ছে যে শঙ্করপুর সি বিচ যেতে গেলে এখান থেকে যদি 6 জন প্যাসেঞ্জার না হয়, তাহলে এখান থেকে গাড়ি যায় না এই স্টেশনের থেকে। তো তার জন্য আর একটা উপায়ও আছে, যদি 6 জন থাকে তাহলে তো এখান থেকে ডিরেক্ট শঙ্করপুর চলে যাওয়া যাবে। কিন্তু যদি 6 জন প্যাসেঞ্জার না হয়, তাহলে বেশি ভাড়া দিয়ে যদি না যেতে আপনারা চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই রামনগর স্টেশন থেকে রামনগর বাজার পর্যন্ত আপনাদের যেতে হবে, 10 টাকা ভাড়া নেয়। আর রামনগর বাজার থেকে শঙ্করপুর সি বিচের অনেক টোটো আছে, অটো আছে, সেখান থেকে নেয় 20 টাকা। মোটামুটি 30 টাকা খরচ করলে রামনগর স্টেশন থেকে শঙ্করপুর সি বিচে যাওয়া যাবে। দুটো অপশান আপনাকে বলে দিলাম, এবার আসছি থার্ড অপশানে। থার্ড অপশানে আপনাকে ওই রামনগর স্টেশন থেকে একটুখানি হাঁটতে হবে, 300 মিটারের মতো হাঁটতে হবে। 300 মিটার হেঁটে আপনাকে দীঘা রোডে আসতে হবে। দীঘা রোড থেকে আপনি অনেক টোটো পেয়ে যাবেন, ফাঁকা টোটো, যেটা আপনাকে রামনগর বাজার অবধি নিয়ে যাবে, 10 টাকা ভাড়া নেবে। রামনগর বাজার থেকে আপনি শঙ্করপুর সি বিচে যাওয়ার অটো পেয়ে যাবেন, 20 টাকা ভাড়া নেবে। রামনগর বাজার থেকে অনেক সময় অটো থাকে না, তো সেক্ষেত্রে আপনি যদি 14 মাইলে চলে যান, 100% আপনি অটো পেয়ে যাবেন। কলকাতা থেকে যারা বাসে আসবেন তারা অবশ্যই এই 14 মাইলেই নামবেন, তাহলে ওখান থেকে অটোতে করে শঙ্করপুর যাওয়া যাবে। তো গাইস, আমি এখন আছি
চাঁদপুর সি বিচে। চাঁদপুর সি বিচ দেখানোর পর তারপর যাব শঙ্করপুর সি বিচ, একদম পাশাপাশি আছে। আর এখানে আসতে গেলে 14 মাইল যে মোড়টা আছে, 14 মাইল থেকে কিন্তু এখানে আসা যায়। তো কলকাতা থেকে যারা বাসে করে আসবে তারা 14 মাইলে নামতে পারো। 14 মাইলে নেমে ওখান থেকে অটো পাওয়া যায়। 14 মাইলে নেমে অটো ধরলে শঙ্করপুর বিচ আসতে লাগে 20 টাকা, চাঁদপুর বিচ আসলে 25 টাকা ভাড়া লাগে। তো আমি আগে চাঁদপুর এসেছি, চাঁদপুর আসার পরে এখান থেকে তারপর আমি যাব শঙ্করপুর সি বিচে। আমাদের দেখাই ভিউটা, এখান থেকে সমুদ্রটা খুব ভালো বোঝা যাচ্ছে, খুব ভালো সুন্দর একটা ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। তো গাইজ এটা হলো চাঁদপুর সি বিচ, তোমাদের দেখাই। এখানে খুব সুন্দর একটা ভিউ আমি এখান থেকে পাচ্ছি, খুব সুন্দর লাগছে এখান থেকে সমুদ্রের খুব বড় বড় ঢেউ এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে অনেক বড় বড় ঢেউ আছে, আর এখানে হোটেল রয়েছে। আর অটো এই পর্যন্তই আসে, 14 মাইল থেকে অটো এই পর্যন্ত আসে, 25 টাকা ভাড়া লাগে অটোতে করে 14 মাইল থেকে। রামনগর স্টেশন থেকে অ্যাকচুয়ালি যদি প্যাসেঞ্জার না থাকে তাহলে অটো বা টোটো কিছুই পাওয়া যায় না, ওরা যেতে চায় না, রিজার্ভ করতে হয়, তাহলে অনেক বেশি খরচা হয়। তো রামনগর থেকে আরেকটা সহজ উপায় আছে এই শঙ্করপুর বা চাঁদপুর বিচে আসার, সেটা হলো ওই রামনগর স্টেশন থেকে একটু মানে ওই 200 মিটারের মতো একটু আসলেই মেইন রোড পড়বে। আর মেইন রোড থেকে আবার টোটো পাওয়া যাবে, সেই মেইন রোড থেকে টোটো ধরে 20 টাকা লাগে এই 14 মাইল আসতে। তো 14 মাইল থেকে অটো অ্যাভেলেবেল আছে, 14 মাইল থেকে আবার 20 টাকা দিয়ে এই শঙ্করপুর সি বিচে আসা যায়। আমি এখন শঙ্করপুর সি বিচের একটু আগে এসেছি, সেজন্য 25 টাকা নিয়েছে। তো মোটামুটিভাবে হাওড়া থেকে এই শঙ্করপুর সি বিচে আসতে 80 টাকা খরচ হয় আমার, সেটাই হয়েছে। যেহেতু আমি রামনগর থেকে ডিরেক্ট কিছু পাইনি, তার জন্য। রামনগর থেকে যদি ডিরেক্ট কিছু পেতাম তাহলে হয়তো খরচাটা আর একটু কম হতো, তো সেই জন্য একটু খরচাটা বেশি হলো, 80 টাকার মতো হলো। তো তোমরা যারা 4-5 জন আসবে তাদের কম খরচ হবে। তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ভিউ এখান থেকে পাচ্ছি সমুদ্রের। আর এখানে কিন্তু বড় বড় ঢেউ তোমরা লক্ষ্য করছো, অনেক বড় বড় ঢেউ এখানে আছে। দীঘার যেহেতু খুব নিকটবর্তী এই বিচটা রয়েছে, দীঘার নিকটবর্তী হওয়ার জন্য দীঘায় যেরকম অনেক উঁচু উঁচু ঢেউ থাকে, এখানেও অনেক উঁচু উঁচু ঢেউ আছে। তো এখানে এখনও দেখছি না যে এখানে কেউ স্নান করছে কিনা, তো আমি আরও এগিয়ে যাব। গাইজ সবসময় তোমাদের নতুন নতুন বিচ দেখানোর চেষ্টা করি, আর আজকেও মানে চলে এলাম নতুন একটা বিচে, শঙ্করপুর সি বিচ। আর তার সামনেই রয়েছে চাঁদপুর সি বিচ। এই রাস্তা দিয়ে একটু হাঁটতে হচ্ছে, কারণ যেহেতু টোটো আর সামনে যায় না, অটো যায় না, তো একটু হাঁটলেই সামনে চাঁদপুর সি বিচ আছে। চাঁদপুর সি বিচটা দেখার পরে তারপর আমি যাব শঙ্করপুর সি বিচে। আর এখানে দেখতে পাচ্ছ একদম সমুদ্রের পাশ দিয়ে এই রাস্তাটা চলে গেছে। এই রাস্তাটা কিন্তু এই চাঁদপুর বিচে আমি আছি, এখানে আরও সামনে যদি যাওয়া যায় তাহলে তাজপুর বলে আর একটা বিচ আছে, তাজপুর বিচ। তো আজকে আমি শঙ্করপুর সি বিচ আর চাঁদপুর বিচটা কভার করব, পরে অন্য কোনো দিন তাজপুর বিচ আর তার পাশে আর একটা বিচ আছে সেটা কভার করব। গাইজ এটা হলো চাঁদপুর সি বিচ, আর তোমরা দেখতেই পারছো এখানে কেউ স্নান করছে না। এখানে আসলে স্নান করা যায় না, কারণ এত বড় বড় ঢেউ, তার জন্য কিন্তু এইখানে স্নান করা বিপজ্জনক, তাই এখানে স্নান করার কোনো পারমিশন নেই। তো আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে, শঙ্করপুর সি বিচে স্নান করা যায়। তো আমি এখন যাচ্ছি শঙ্করপুর সি বিচে, সেখানে গিয়ে স্নান করব। আর এই চাঁদপুর সি বিচ তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবেই বাঁধানো রয়েছে, আর এখানে এত ঢেউ হচ্ছে, বড় বড় ঢেউ, তার জন্য এখানে স্নান করা যাবে না। তোমরা যারা চাঁদপুর সি বিচে আগে আসবে তারা এখানে দেখতে পারো, দেখতে খুবই ভালো, খুব সুন্দর লাগছে ভিউটা। কিন্তু স্নান করতে গেলে শঙ্করপুর সি বিচে গিয়েই কিন্তু স্নান করতে হবে, ওখানে বালিয়াড়ি আছে, সমুদ্র সৈকত আছে, সেখানে গিয়ে স্নান করা যাবে। তো আমি এখন শঙ্করপুর সি বিচের ওই বালিয়াড়িতে যাচ্ছি, যেখানে স্নান করা যাবে সেখানে যাচ্ছি। তো গাইজ আমি এখন শঙ্করপুর সি বিচে চলে এসেছি, আমার পাশেই শঙ্করপুর সি বিচ, তোমাদেরকে দেখাবো। আর এই সি বিচটা কেমন সেটা গেলেই বুঝতে পারবো। যেহেতু অ্যাকচুয়ালি সবাই দীঘা, বকখালি, মন্দারমণি এসব জায়গায় বেশি যায়, এই শঙ্করপুর সি বিচে অনেক কম ট্যুরিস্টরাই আসে। তো দেখবো এখানে কীরকম ট্যুরিস্টরা এসছে। আর এখানে
কীরকম ভিউ রয়েছে, স্নান করা যাবে কি না এগুলো দেখবো। চলো তাহলে যাওয়া যাক। তো গাইজ 14 মাইল থেকে এই শঙ্করপুর সি বিচে আসার ভাড়া তোমাদেরকে আগেও একবার বলেছি, সেটা হলো 20 টাকা। তো অটো চলে, আর এখানে অনেক দোকানও রয়েছে, এখানে ডাব রয়েছে, অনেক খাবারের দোকান এখানে রয়েছে। দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে শঙ্করপুর সি বিচের। এখানে কিছু হোগলা পাতা এই জলের মধ্যে রয়েছে, এখানে যদি যাই গিয়ে দেখতে পারবো। এটা হোগলা পাতা নাকি অন্য কিছু, অ্যাকচুয়ালি ঘাস পাতা টাইপের। এই যে এখান থেকে এই যে সুন্দর ভিউটা পাওয়া যাচ্ছে এখান থেকে, এই যে এটা হচ্ছে শঙ্করপুর সি বিচ। এরকম করে পার্কের মতো এরকম করে করা আছে। তো এখান দিয়ে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছি। এখানে কিন্তু সুন্দর একটা জলাশয় টাইপের এখানে রয়েছে। এখানে এই যে ঘাস জাতীয়, এটা হোগলা পাতা বা ঘাস জাতীয় কিছু এখানে দেখতে পাচ্ছি। আর এই যে এই হোগলা, এগুলো হোগলা পাতা। আর এই হোগলা পাতার মধ্যে হয়েছে এই মশাল, মানে মশাল টাইপের হয়েছে। এই যে এইগুলো, এই মশালগুলো, মানে এই মশাল টাইপের এই যেগুলো ফলগুলো হয়েছে, এই ফলগুলো কিন্তু যদি কেরোসিনে ডুবিয়ে তারপর জ্বালানো হয় তাহলে কিন্তু অনেকক্ষণ ধরে জ্বলে। তো এটা হচ্ছে এই যে হোগলা পাতার এই মশাল। আর এখান থেকে এই যে সুন্দর ভিউটা এখান থেকে পাচ্ছি আমি। সামনে একটা ব্রিজের মতো করা আছে, আর এইখানে এই যে পাথর দিয়ে এরকম সুন্দর কাজ এখানে করা আছে। তো আস্তে আস্তে আমি একটু এগোবো এখান দিয়ে। খুব সুন্দর একটা ভিউ এখান থেকে পাচ্ছি। এইদিকে কিন্তু এই যে অনেক মানে অনেক হোটেল রয়েছে থাকার জন্য, অনেক এখানে হোটেল রয়েছে। আর এখান দিয়ে আমি আস্তে আস্তে এগোচ্ছি। এখানে এই যে কৃত্রিমভাবে একটা এই জলাশয়ের মতো করা হয়েছে, এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। সামনে আর একটু এগোবো, কারণ সামনে আর একটা ভিউ এখান থেকে একটা ছোট্ট মতো করে ব্রিজের মতো করে করা আছে, সেটাই দেখব। সাঁকোর মতো করে এখানে করা আছে, খুব সুন্দর লাগছে এটা দেখতে। তো এখান দিয়ে যাওয়া যাবে, গেটটা খোলাই আছে। এখান দিয়ে সমুদ্র সৈকতে যাওয়া যাবে। তো আমি এখান দিয়েই সমুদ্র সৈকতে যাব। গাইজ আমি চলে এসেছি শঙ্করপুর সি বিচে, তোমরা দেখতে পাচ্ছ। এই জায়গাটা খুব সুন্দর একটা ভিউ এখান থেকে আমি পাচ্ছি। তো এই জন্য এখান দিয়েই সমুদ্র সৈকতে যাব। আর ওখানে গিয়ে দেখবো যে ওখানে স্নান করার ব্যবস্থা আছে কিনা, বা ওখানে লোকে মানে যারা এসছে ট্যুরিস্ট তারা কি স্নান করছে কিনা সেটাই দেখব। এখানে মানে কি দেখার জিনিস আছে সেটাও দেখব। চলো তাহলে যাওয়া যাক। সেতুর মতো সাঁকোর মতো করা আছে, এখান দিয়েই ঢুকতে হবে। তো এখান দিয়ে ঢুকতে হবে। এখানেও এরকম জলাশয় রয়েছে, এরকম ওপাশেও হোগলা টাইপের কিছু গাছ এখানে রয়েছে। আর এখান দিয়ে একদম যদি উপরে ওঠা হয়, এখান দিয়ে সিঁড়ি ধাপ পেরিয়ে উপরের দিকে যদি ওঠা হয়, তাহলে একদম সমুদ্র সৈকতটা দেখা যাবে, সমুদ্রর ভিউটা এখান থেকে পাওয়া যাবে। এখানে একটা ট্যাপ এখানে রয়েছে। তো এখানেই সমুদ্র সৈকত, এটা শঙ্করপুর সি বিচ। তো শঙ্করপুর সি বিচের এইখানে বিকাল হলে এখানে অনেকে মানে বসতে পারে, বসার জায়গা রয়েছে এখানে। আর এখানে প্রচুর ঢেউ রয়েছে, অনেকে কিন্তু সমুদ্রে নামছেও স্নান করার জন্য। আর তারপর আরও সামনের দিকে এগিয়ে যাব। এইখানে একটা তিমি মাছ, বড় তিমি মাছ, মানে যখন বাইরে থেকে দেখিয়েছিলাম তখন ঠিক বোঝা যায়নি। এখানে এই যে বড় এই তিমি মাছটা রয়েছে, অনেক বড় এখানে তিমি মাছ, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে একটা বসার জায়গা রয়েছে এখানে সমুদ্রের সামনে। এখানে পাহাড় কাটিং মানে সেরকম একটা দৃশ্য এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে ছোট ছোট ছাতা রয়েছে, মানে যেটাকে বলে মাশরুম, সেই মাশরুমগুলো এরকম এখানে রয়েছে। ব্যাঙের ছাতাও বলে এটাকে।
আর এখানে সেই তিমি মাছ, তিমি মানে নীলতিমি দুপাশে, মানে এপাশে দুটো ওপাশে দুটো নীলতিমি লাফ দিয়েছে। আর মাঝখানে বড় হাঙর, এটা এখান থেকে দেখতে পাচ্ছি, মাঝখানে বড় হাঙর, আর এপাশে দুটো নীলতিমি। আর তার পাশে এরকম পাথর কেটে কেটে এরকম করা হয়েছে। এপাশেও একটা এরকম সিনারি এখান থেকে দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু এই যে ছাউনিগুলো আছে, এখানে যারা এসছে ট্যুরিস্ট, তারা এখানে বসেছে, এখানে বসে তারা এখানে বিশ্রাম নিচ্ছে, যেহেতু প্রচণ্ড রৌদ্রের তাপ, তার জন্য। তো এখানে ওয়াচ টাওয়ারও রয়েছে, ওয়াচ টাওয়ারের উপর থেকেও দেখা যায় সমুদ্রের ভিউটা। এই যে সামনে ওয়াচ টাওয়ার রয়েছে, কিছু ঝিনুক দিয়ে, কিছু শঙ্খ, ঝিনুক এসব এখানে পাওয়া যাচ্ছে। এইগুলো কীরকম দাম রয়েছে? এই যে এটা 20 টাকা। আর এই পাশে এই শঙ্খগুলো? হ্যাঁ, 110। এইগুলো বাজবে, এই শঙ্খগুলো বাজে, তাই তো? এইগুলো বাজানোর জন্য এই শঙ্খগুলো সবই কি 110 টাকা করে? মানে এই কাঁটাগুলো রয়েছে, বড় বড় কাঁটা কিছু হবে না? আর এটা কি? এটা আচ্ছা, সব কিছু মানে একসঙ্গে করে পোটলা করা আছে। এইগুলো এক পোটলা কত? 50 টাকা। সব রকমের ঝিনুকগুলো আছে। আচ্ছা, এখানে আরো অনেক কিছু আছে। এটা কি? এটাও কড়ি? আচ্ছা, এত বড় কড়ি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা শুভ। এই কড়িগুলোর দাম কত? 40 টাকা। এরকম আরো অনেক কড়ি আছে, অনেক বড় বড় কড়ি। আর এইগুলো কি মানে এইগুলোতে অনেকের জায়গায় দেখেছি চাবির রিংও বানায়। সব রকম বানায়। আচ্ছা, আচ্ছা, কত দাম এগুলো? 5 টাকা। এগুলো 5 টাকা, তাই তো? আর এখানে ছোট ছোট কড়িও আছে, অনেক ছোট ছোট কড়ি আছে এখানে। এই শামুকগুলো আছে, অনেক জিনিস আছে। আপনি কি প্রতিদিন এখানে বসেন? হ্যাঁ, আচ্ছা, মাঝে মাঝে আসেন। এখানে আইসক্রিমের গাড়ি দেখতে পাচ্ছি, আইসক্রিমের গাড়ি রয়েছে। তার পাশে আর একটা ডাব বিক্রি করছে, তার একটা ঠেলা রয়েছে। এখানে আইসক্রিম, ডাব এসব এখান থেকে পাওয়া যাবে। এখানে অনেকে কিনে কিনে খাচ্ছে, খুব ভালো লাগছে। এখান থেকে সমুদ্রের ভিউজটা পাওয়া যাচ্ছে। আর এখানে বসে বসে, এখানে যে সামনে বসার জায়গাগুলো আছে, এখানে বসে বসে খাওয়ার মজাই আলাদা। আর এইখানে এই যে হোটেলগুলো আছে, রেস্টুরেন্টগুলো আছে, এইখানে এই যে ওয়াচ টাওয়ারের উপরেও ওঠা যাবে। আর এখানে এই যে সুলভ শৌচালয়টা রয়েছে। আর এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, তাম্রপল্লী রেস্টুরেন্ট। এখানে অনেক কিছু খাবার টাবার পাওয়া যায়। সমুদ্রের ঢেউ আছে, অনেক বড় বড় ঢেউ আছে এখানে, দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে এসে মোটামুটি ভালোই লাগছে। প্রথমে ভেবেছিলাম যে এখানে হয়তো দেখার মতো কিছুই নেই, তারপর দেখলাম না, এখানে অনেক ট্যুরিস্টরাও আসে। এখানে অনেক হোটেল রয়েছে, অনেক রকমের জিনিসপত্র এখানে পাওয়া যায়, সব কিছুই আছে। একটা বিচের ট্যুরিস্টদের জন্য মানে যা যা থাকা দরকার সব কিছুই আছে। কিন্তু এখানে মানে দীঘা বা মন্দারমণি থেকে অনেক কম লোক এখানে আসে। এই জন্য একটু যদিও মানে টুরিস্টরা কম আছে, কিন্তু তারপরেও এখানে সব কিছুই অ্যাভেলেবেল। এখানে স্নানও করা যায়। এখানে একটা বিচ আছে, বিচটা তোমাদের দেখাবো, বালির বিচ। এখানে এই যে এরকম বসার জন্য শেড রয়েছে, তো এইখানে অনেকেই বসতে পারে, এখানে রেস্ট নিতে পারে। তো এইখানে এই যে এখানে অনেক দোকানও রয়েছে, সানগ্লাসের এইখানে একটা দোকান রয়েছে। আর যে বিচটা ঝাউগাছ, ঝাউবন আর বিচ, সেটা হচ্ছে ওই পাশটা। এই যে দেখাচ্ছি তোমাদের, এখানে রয়েছে এই ঝাউবনের বিচ, ঝাউবন রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে বিচও রয়েছে। আর এখানে আরও অনেক দোকান আছে, ওই দিক দিয়েই সবাই যাচ্ছে, তো সেই সঙ্গে সঙ্গে আমিও যাব। এ পাশে আর একটা জিনিস দেখাই, এই যে এই পাশে, এখানেও কিন্তু এরকম করে একটা
ভালো জিনিস করেছে, এরকম পাথরের মতো একটা পাহাড়ের মতো করে রেখেছে এখানে, খুব ভালো লাগছে। এখানে হরিণগুলো অ্যাকচুয়ালি শিংটিং ভেঙে গেছে হরিণগুলো। এখানে কিন্তু এই বীজটা তৈরির কাজ চলছে, সুন্দর করে এখানে সৌন্দর্যায়ন করার জন্য এখানে কাজ চলছে। আর ওই পাশটায় এই যে বালুর বীজ যেটা আছে, আর এই পাশে ঝাউবন আছে, সেইখানে যেতে গেলে ওই পাশটা দিয়েই যেতে হবে। এটাই হলো শঙ্করপুর বীচ, দিগন্ত বিস্তৃত। এখান থেকে বোঝা যাচ্ছে যে এইখানের বীজটা কতটাই সুন্দর, মানে দীঘার মতোই এখানে লাল বালুর বীজ। আমি এখন চলে এসেছি এই পাহাড়টার কাছে। তো এইখানে আরেকটা জিনিস তোমাদের দেখাবো, যে এখানে এই যে একটা জলাশয়ের মতো করা আছে, এখানে কিন্তু মাছ আছে। তো আমরা দেখবো এখানে কি কি মাছ আছে। এখানে দেখতে পাচ্ছি অনেক তেলাপিয়া মাছ এখানে দেখতে পাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ কি না, এখানে অনেক তেলাপিয়া মাছ এখানে আছে। এইগুলো এখানে ছাড়া আছে, হয়তো দেখা যাচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে অনেক তেলাপিয়া মাছ আছে। এগুলো সব তেলাপিয়া মাছ এইখানে 4-5টা। আর এইখানে এই যে একটা শামুক, একটা শামুক এরকম, আর হচ্ছে এটা এই পাহাড়টা। আর এইখানে চারপাশে এরকম অনেক মাছ এখানে ছাড়া আছে, তোমরা দেখতে পাচ্ছ কি না, এখানে অনেক মাছ ছাড়া আছে। খুব সুন্দর একটা ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। আর এখানে কিন্তু এই যে সুলভ শৌচালয়টাও রয়েছে এখানে। তো গাইজ, আমি এখন অ্যাডভেঞ্চার ট্যুর করতে এই জঙ্গলের মধ্যে চলে এসেছি। তো তোমাদের দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি এই জঙ্গলের মধ্যে কি রয়েছে। তো এই যে এই পাশে দেখো, এই পাশে সত্যি একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার লাগছে এখানে। এটা কি গাছ? এটা কাঠবাদাম গাছ হবে হয়তো। গাইস, অ্যাডভেঞ্চারের যদি খুব ইচ্ছা না থাকে তাহলে এই জঙ্গলের মধ্যে না ঢোকাই ভালো। কারণ এই জঙ্গলে সেরকম কিছু নেই, আমি তো ঢুকলাম, সেরকম কিছু নেই, কিন্তু এই যে এত ঝিঝি পোকার ডাক, এত পাখি, অচেনা পাখির ডাক শুনে না কেমন একটা ওইসের মতো অ্যাডভেঞ্চারাস লাগছে, মানে কিছু একটা আতঙ্ক লাগছে। কিন্তু কিছু নেই এখানে, কিচ্ছু নেই, মানে একদম ফাঁকা জায়গা। এখানে কিন্তু গাইজ এখানে কাটা ফুটে যাওয়ার একটা চান্স আছে, এখানে অনেক কাটা থাকলেও থাকতে পারে জঙ্গলটা তোমাদের দেখাচ্ছি। জঙ্গলটা কীরকম মানে জঙ্গল সেটা না দেখলে বোঝা যাবে না। এখানে ঝোপঝাড়, এখানে একদম ঝোপঝাড়। এখন বেরিয়ে যাওয়া যাক, আর ওইদিকে যাবো না। এখানে অনেক কাটা থাকতে পারে। ঝোপঝাড় রয়েছে, কাটা থাকতে পারে। তো এখন বেরিয়ে যাচ্ছে এখান দিয়ে। তো গাইস, আবার বাইরে বেরিয়ে এলাম, তোমাদের আবার এই সিনারিগুলো দেখাচ্ছি এখানে কীরকম জঙ্গল। তো একদম বিচের কাছে চলে এসেছি, এখান দিয়ে বেরিয়ে যেতে হবে। তো এই জায়গাটা খুবই সুন্দর, অত ভিতরে না ঢোকাই ভালো। আমি যেরকম অনেকটাই ভিতরে ঢুকেছিলাম, অত ভিতরে না ঢোকাই ভালো। তোমরা যদি আসো এখানে একটু ঢুকতে পারো, আর এখানে খুব সুন্দর একটা ভিউ এখানে তোমরা পাবে, তো এটা দেখতে পারো। তো গাইস, আমি আবার চলে এলাম এই শঙ্করপুর বিচে, আমাদের আবার বিচটা দেখাই। দেখো কত সুন্দর লাগছে এই বিচটা। এই যে ঝাউবনে ঢুকেছিলাম, এখানে অনেকে পিকনিকও করছে। তো এত সুন্দর এখান থেকে ভিউ সমুদ্রের, এই শঙ্করপুর বিচে আসলেই সেটা বোঝা যাবে। দেখো এখানে জাল টানানো রয়েছে, যখন এখানে এখন ভাটা রয়েছে, যখন জোয়ার হবে তখন এই জালগুলো, তখন এখানে এরকম পাতা রয়েছে, যখন জোয়ার হবে তখন কিন্তু এই জালটা অটোমেটিক্যালি তখন উপরে উঠে যাবে। যেহেতু উপরে দুটো এই প্লাস্টিকের বল রয়েছে, ওই প্লাস্টিকের বল যখনই ভাসবে তখনই জালটা পাতা হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এটা একটা ইউনিক পদ্ধতি, যে এখন যেহেতু ভাটা রয়েছে, এখন জালটা পাতানো হয়েছে, আর যখন জোয়ার হবে তখন আবার এই জালটায় মাছ বেঁধে থাকবে, তখন আবার ভাটায় আবার সেই মাছটা আবার তোলা হবে। আমি দেখতে পাচ্ছি এই বিচে এসে যে একটা গাড়ি আসছে, 4 চাকা গাড়ি, এই যে দেখতে পাচ্ছি ওই 4 চাকা গাড়ি কিন্তু এখানে চলছে। তো আর এখানে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি, এপাশে ঝাউবন আছে, আর খুব
সুন্দর একটা ভিউ লাগছে। এই যে 4 চাকা গাড়ি, এখানে কিন্তু 4 চাকা গাড়ি চলছে, এখানে কিন্তু 4 চাকা গাড়ি চলে। আমি বাইকও দেখেছি এখানে চলতে। এই একটা 4 চাকা গাড়ি এখানে চলছে। এইদিকে এই যে ঝাউবন রয়েছে আর তার পাশে এই যে সমুদ্র সৈকত, সুন্দর ভিউ, মনোরম ভিউ এখান থেকে। জালটা তোমাদের দেখাই, এই যে জালটা, এই বলটা যখন জ্বর হবে তখন অটোমেটিক এই বলটা যখন ভাসবে এই জালটা অটোমেটিকই তখন মানে পাতানো হয়ে যাবে। আর এই যে হচ্ছে সমুদ্র, শঙ্করপুর সি বিচ। ঢেউ কিন্তু অনেক বড় ঢেউ। তো গাইস, এখানে আমি হাঁটাচলা করছি, ঘোরাঘুরি করছি। তো এখান থেকে খুব সুন্দর ভিউ আমি পাচ্ছি। দেখো পিছনে এই যে সমুদ্র, আর এখানে বালি তো প্রচণ্ড গরম, তো তার জন্যই যখন জল দিয়ে হাঁটছি তখন কিন্তু খুব ভালো লাগছে। জল দিয়ে হাঁটতে খুব ভালো লাগছে, খুব একটা ভালো ফিলিং হচ্ছে জল দিয়ে হাঁটতে। আর তোমাদের সমুদ্রের ঢেউগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো ঢেউগুলো কত বড় বড় ঢেউ। দীঘার মতোই এখানে সমুদ্রের ঢেউ। আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকছি আর যখন জলটা নেমে যাচ্ছে পায়ের নিচ থেকে বালি সরে যাচ্ছে, আর একভাবে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, সুরসুরি লাগছে। কিছু কুকুর আছে দেখলাম, এই কুকুরগুলো জানি না এরা কি করবে, মানে গরমে হয়তো এরা টিকতে পারছে না। অনেকগুলো কুকুর এসে 1 2 3 4 5টা 6টা, এবার 4একটা 6টা ডগই সমুদ্রের জলে নেমে গেছে, কারণ এত গরম এদের সহ্য হচ্ছে না, প্রচণ্ড গরম। এরা নিজেদের একটু ঠান্ডা করার জন্য এই সমুদ্রের জলে নেমে পড়েছে। 6টা কুকুর একসঙ্গে, 6টা কুকুর একসঙ্গে এই জলে নেমে পড়েছে। এত গরম এখানে, বালির প্রচণ্ড উত্তাপ। মানে স্নান করা দেখেছি, সমুদ্রের জলে যে কুকুরও স্নান করে সেটা আমি প্রথম দেখলাম। এর আগে আমি দেখিনি যে সমুদ্রের জলে কুকুর স্নান করছে, এইবার দেখলাম যে সমুদ্রের জলে কুকুরও স্নান করে। এতগুলো কুকুর একসঙ্গে, আর ঢেউ একটা দেখাচ্ছি তোমাদের, অনেক বড় বড় ঢেউ, নীল আকাশ, তার নিচে সমুদ্র। এখানেই দেখতে পাচ্ছ যে কিরকম বড় বড় ঢেউ এখানে হচ্ছে, অনেক বড় বড় ঢেউ এখানে হচ্ছে। এখানে অনেকে স্নান টান করছে। অনেকেই নেমেছে এখানে স্নান টান করতে। তো গাইজ দেখতে পাচ্ছ যে এখানে এই যে একটা কচ্ছপের মতো আকৃতি দেখা যাচ্ছে, আর তার পাশে এইরকমই কিন্তু পাহাড়, আর এরকম খুব সুন্দর একটা দৃশ্য এখান থেকে দেখতে পাচ্ছি আমি। গাইজ এখন আমি শঙ্করপুর বিচে আছি, তোমাদেরকে দেখাবো যে এই শঙ্করপুর বিচের যেরকম মানে ঢেউ হচ্ছে, যেরকম জলোচ্ছ্বাস হচ্ছে, যেরকম ঢেউ হচ্ছে, বড় বড় ঢেউ হচ্ছে, সেই ঢেউটা তোমাদের কাছ থেকে দেখাবো যে কীরকম ঢেউ হচ্ছে। তো গাইজ দেখতে পাচ্ছ সমুদ্র এখন প্রচণ্ড উত্তাল এখন সমুদ্র, এতটাই উত্তাল যে মানে এখন ফুসে উঠছে, সাপের মতো ফোঁস করছে এই সমুদ্র, এরকম এখন উত্তাল। দেখতেই পাচ্ছ এই শঙ্করপুর বিচ, এটা শঙ্করপুর বিচের এই অবস্থা। মনে হয় অনেক বড় কোনো ঝড় হবে সেরকমই তারই আভাস পাওয়া যাচ্ছে, যে এত বড় বড় ঢেউ এখন হচ্ছে শঙ্করপুর বিচে। এখানে এত বড় বড় যে ঢেউটা হচ্ছে, এখানে কিন্তু স্নান করা অসম্ভব, এখানে স্নান করা একদমই অসম্ভব, যত বড় বড় ঢেউ হচ্ছে। তো আমি এখন এই একদম পাড়েই দাঁড়িয়ে আছি, কিন্তু এই বড় বড় ঢেউ যখন হচ্ছে তখন একটু ভয়ও লাগছে যে এত বড় বড় ঢেউ হচ্ছে।
কীরকমভাবে ধেয়ে আসছে সমুদ্রের স্রোত, কীরকমভাবে সমুদ্রের স্রোতটা ধেয়ে আসছে সেটা দেখলে বোঝা যায় এখানে কাছ থেকে। একদম উত্তাল সমুদ্র এখন। একদম উত্তাল সমুদ্র। এইখানে এই যে এইখানে অনেকে বসে আছে, এখানে বসার জায়গা আছে, তার জন্য অনেকেই এখানে বসে আছে। আর সমুদ্র ফুলে ফেপে উঠছে। এই সাইডে যদি দেখাই তোমাদের, তাহলে আরও বুঝতে পারবে যে কীরকমভাবে সমুদ্রের জল কীভাবে ফুলে ফেপে উঠছে। মানে এখানে যদি দাঁড়ানো হয় তাহলে ভিজে যাওয়া অবশ্যম্ভাবী। এরকম ঢেউ হচ্ছে, এখানে দাঁড়ালে ভিজে যাওয়াটা অসম্ভব কিছু নয়, ভিজে যেতে হবে। কতটা এখানে জলের একটা ঝাপসা আসছে। আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, জলের ঝাপটা এখানে আসছে। অনেক বড় বড় ঢেউ, এত বড় বড় ঢেউ, এরকম বড় বড় ঢেউ হয়তো দীঘায়ও নেই। যদিও বা এখান থেকে দীঘা খুব বেশি দূর নয়, 5-6 কিলোমিটার ডিস্টেন্স হবে ওল্ড দীঘা। সমুদ্রের কি রূপ, ভয়াল রূপ, সমুদ্রের ভয়াল রূপ। এখান থেকে এখানে আর থাকা যাবে না গাইজ। এতটা মানে জোরে জলের ঝাপটা আসছে যে এখানে বেশিক্ষণ আর থাকা যাবে না। এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, এত বড় বড় ঢেউ এসে এই পর্যন্ত চলে এসছে। আমি এখানে দাঁড়িয়েছি আর এই পর্যন্ত চলে এসছে। অনেক বড় বড় জলের ঢেউয়ের ঝাপটা। ভাবা যায় কিরকম ঢেউ, নিজের চোখকে বিশ্বাস করা যাচ্ছে না যে এরকম ঢেউ হতে পারে। উত্তাল সমুদ্র, উত্তাল। মনে হচ্ছে সমুদ্র নৃত্য করছে, ডান্স করছে সমুদ্র, এরকম মনে হচ্ছে। আর থাকা যাবে না গাইস। তোমাদের দেখালাম যে এইখানে শঙ্করপুর বিচ ঠিক কেমন। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তো আজকের মতো টাটা।